ইরান যুদ্ধে ভূপাতিত ৪২ মার্কিন যুদ্ধবিমান, ক্ষয়ক্ষতির রিপোর্ট প্রকাশ। নেতানিয়াহুর সরকার ভেঙে পড়ার আশঙ্কা, পার্লামেন্টে বিল উত্থাপন। ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা করল ইরান। শি পুতিনের সংক্ষিপ্ত বৈঠকে সহযোগিতার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা। ইরানের সঙ্গে যুদ্ধে অন্তত ৪২টি মার্কিন সামরিক বিমান ও ড্রোন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধ পরিস্থিতি ও গোপনীয়তার কারণে প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে। প্রতিবেদনে অনুযায়ী ইরান অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ইতোমধ্যে প্রায় $২৯ বিলিয়ন পৌঁছেছে। পেন্টাগনের অর্থ বিষয়ক প্রধান জুলস হার্স্ট জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জাম মেরামত ও প্রতিস্থাপন ব্যয় বেড়ে যাওয়ায় খরচও দ্রুত বাড়ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া সামরিক যানের মধ্যে রয়েছে ৪টি স্ট্রাইক ইগল যুদ্ধবিমান, একটি লাইটনিং 2 যুদ্ধবিমান, একটি থান্ডারবোল্ট গ্রাউন্ড অ্যাটাক বিমান, 7টি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান, একটি আকাশ নজরদারি ও নিয়ন্ত্রণ বিমান, 2টি বিশেষ অভিযান পরিচালনাকারী বিমান, একটি যুদ্ধক্ষেত্র উদ্ধারকারী হেলিকপ্টার, 24টি রিপার ড্রোন ও একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রাইটন ড্রোন। যদিও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করেনি, তবে কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস সংস্থা প্রতিরক্ষা দপ্তর ও সেন্টকমের তথ্য বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করেছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি সামাজিক মাধ্যমে এই প্রতিবেদন প্রকাশ করে দাবি করেন, যুদ্ধে যুক্তরাষ্ট্র বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী প্রথম তথাকথিত অদম্য যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যুদ্ধ থেকে আমরা অনেক শিক্ষা পেয়েছি। আবার যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র আরও বড় চমকের মুখে পড়বে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর সংঘাত শুরু হয়। পরে এপ্রিল মাসে যুদ্ধবিরতি কার্যকর হলেও দুই দেশের মধ্যে উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে। সূত্র এনডিটিভি। ইসরায়েলের আইন প্রণেতারা পার্লামেন্ট ভেঙে দেওয়ার একটি বিলের পক্ষে প্রাথমিক অনুমোদন দিয়েছেন। বুধবার অনুষ্ঠিত প্রাথমিক ভোটাভুটিতে ১২০ জন সদস্যের পার্লামেন্ট নেসেটে ১১০ জন বিলের পক্ষে ভোট দেন, বিপক্ষে কেউ ভোট দেননি। বাকি সদস্যরা ভোটদানে বিরত ছিলেন। বিলটি এগিয়ে নেওয়া গেলে দেশটিতে আগাম নির্বাচনের পথ তৈরি হতে পারে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বর্তমানে জোটসঙ্গী কট্টর ধর্মীয় দলগুলোর চাপের মুখে রয়েছেন। তার ডানপন্থী জোট সরকার ভেঙে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে। বিলটি এখন একটি সংসদীয় কমিটিতে যাবে, এরপর আরও ৩ দফা ভোটে অনুমোদন পেলে পার্লামেন্ট ভেঙে যাবে এবং ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। বর্তমানে আগামী ২৭শে অক্টোবরের মধ্যে নির্বাচন হওয়ার কথা রয়েছে। খবর আল জাজিরার। অতি রক্ষণশীল ধর্মীয় দলগুলো অভিযোগ করছে, তাদের সম্প্রদায়ের তরুণদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি প্রদানের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন নেতানিয়াহু। এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিরোধী দলগুলো চলতি মাসের শুরুতে পার্লামেন্ট ভেঙে দেওয়ার নিজস্ব বিল আনার ঘোষণা করে। জোটের চেয়ারম্যান ওফির কাথুজ বলেন, এই জোটের সময় শেষ হয়ে এসেছে। বর্তমান মেয়াদের জোট সরকার 9টি বাজেট এবং ৫২০টি আইন পাশ করেছে। চূড়ান্ত অনুমোদনের আগে বিলটি আবারও নেসেটে ফিরবে, সেখানে নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ বিষয়ে আলোচনা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে হত্যার জন্য তাদের মাথার দাম প্রায় $৫৮ মিলিয়ন পুরস্কার দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা করছে ইরান। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি জানিয়েছেন, ইসলামী প্রজাতন্ত্রের সামরিক ও নিরাপত্তা বাহিনীর পাল্টা ব্যবস্থা শীর্ষক একটি বিল প্রস্তুত করা হচ্ছে। এতে ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যাকারী ব্যক্তি বা গোষ্ঠীকে ৫ কোটি ইউরো বা প্রায় $৫৮ মার্কিন পুরস্কার দেওয়ার প্রস্তাব রয়েছে। খবর এনডিটিভির। আগামী দিনে এই বিলটি ইরানি পার্লামেন্টে ভোটে তোলা হতে পারে বলে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার ঘটনার জবাব হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি করেছে সংশ্লিষ্টরা। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের আর এক সদস্য মাহমুদ নাবাবিয়ানো জানিয়েছেন, যে ব্যক্তি ট্রাম্প ও নেতানিয়াহুকে জাহান্নামে পাঠাবে তাকে পুরস্কৃত করার বিষয়ে পার্লামেন্ট শীঘ্রই ভোট দেবে।
এর আগে ইরানি সংবাদ মাধ্যম মাসাফ দাবি করেছিল কিল ট্রাম্প নামে একটি অভিযানের জন্য $50 কোটি সংগ্রহ করা হয়েছে। এছাড়া হান্দালা নামে ইরান সমর্থিত একটি সাইবার গোষ্ঠীও ট্রাম্প ও নেতানিয়াহুকে নির্মূল করার জন্য $50 কোটি বরাদ্দের দাবি করে। চীনের রাজধানী বেইজিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়েছে। বৈঠক শেষে দুই দেশের প্রতিনিধি দলের অংশগ্রহণে বিস্তৃত আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। রুশ সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় বৈঠক শুরুর আগেই গ্রেট হলের বাইরে দুই নেতা করমর্দন করেন। রুশ প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাতে প্রবেশদ্বারে লাল গালিচা বিছানো হয় এবং দুই নেতা পাশাপাশি হেঁটে ভেতরে প্রবেশ করেন। বিবিসির তথ্য অনুযায়ী স্থানীয় সময় 11:45 বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই আলোচনা শুরু হয়। প্রায় 15 মিনিট স্থায়ী এই বৈঠকে দুই নেতা পারস্পরিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলেন। উদ্বোধনী বক্তব্যে শি জিনপিং বলেন, ডেভেলপমেন্ট ও ন্যাশনাল রেনেসান্সের পথে চীন ও রাশিয়াকে একে অপরকে সহযোগিতা করা উচিত। অন্যদিকে পুতিন বলেন, রাশিয়া চীন সম্পর্ক বর্তমানে অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে। 2 দিনের সফরে মঙ্গলবার রাতে চীনে পৌঁছান পুতিন। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক চীন সফরের পরপরই পুতিনের এই সফর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে কূটনৈতিক গুরুত্ব তৈরি করেছে।